আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আমি আজকে ব্লগের নতুন ডিজাইনের একটা থ্রি পিসের কাজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখানে এই থ্রি পিসটা তৈরি করার জন্যে আমি দুইটা কালারের কাপড় আমি দিয়ে রেডি করে নিয়েছি। তো কাজ করতে করতে কথা বলতে থাকি, আর কাজটা আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি দুইটা কালার ব্যবহার করে এই থ্রি পিসটা তৈরি করব। একটা ডিপ পেস্ট কালার এবং আরেকটা লাইট পিঙ্ক কালার। তো ওই দুইটা কালারের সাথে ম্যাচিং করে আমি কাপড়ের সাথে ম্যাচিং করে আমি রঙটাও সেই রকম কালারের তৈরি করতে চেষ্টা করেছি। অবশ্যই সামান্য একটু ডিফারেন্স হয়তো বা থাকতে পারে। তো দেখুন এখানে আমি কিভাবে কাজটা করতেছি। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্যই আমি শুরুতেই কাজ করা শুরু করেছি। এখানে আমি প্রথমে ইয়োকের কাজটা করছি। দেখুন, এই যে ইয়োকের নিচের পোর্শনে একটা লাইন দেওয়ার পরে আমি তারপর ইয়োকের অংশে একই ডাইস দিয়ে ওই লেসের মতো ডাইস দিয়ে আমি প্রথমে এই কাজটা করে নিয়েছি। তো এই রকমের ডিজাইনের থ্রি পিস যদি আপনারা নিজের জন্য করতে চান অথবা ঘরে বসে বিজনেস করতে চান, অবশ্যই মেয়েদের জন্য এই সব ধরনের বিজনেস খুবই একটা ইজি এবং সুবিধাজনক একটা বিজনেস। এরকম ড্রেস যে শুধু কাজ নিজেদের বিজনেসের জন্য করবে তা না, এরকম ডিজাইনের থ্রি পিস নিজের জন্য তৈরি করা যায় অথবা বাচ্চাদেরকেও তৈরি করে দেওয়া যায়। তো এই ধরনের ডিজাইন করে যদি আপনারা কোনো থ্রি পিস তৈরি করতে চান, তাহলে দুইটা কালারের কাপড় ব্যবহার করবেন এবং দুইটা থ্রি পিসের জন্য কাপড়গুলো রেডি করতে হবে। এখানে দেখুন, আমি ডিপ পেস্ট কালারের থেকে কাপড় কেটে আমি লাইট মিষ্টি কালারের উপরে আমি লাগিয়ে নিয়েছি এবং লাইট মিষ্টি কালারের সাথে ডিপ পেস্ট কালারের কাপড় আমি লাগিয়ে নিয়েছি। এখানে কোনো টুকরো কাপড় আমি ব্যবহার করিনি, আস্ত কাপড় থেকে একটা থেকে কেটে আরেকটায় লাগিয়ে নিয়েছি। আপনারা যদি নিজের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই দুইটা থ্রি পিসের কাপড় কিনে নেবেন। আর বিজনেসের জন্য করলে তো কোনো সমস্যাই নেই। নিজের জন্য করলে একটা নিজে পরে ফেলবেন আর একটা কোনো প্রিয়জনকে গিফট করে দেবেন। নিজের হাতে করা কোনো একটা জিনিস কাউকে গিফট করতে পারলেও অনেকটাই আনন্দ লাগে। তো সেই জন্যই বলা। এখানে দেখুন, আমি নিচের পোর্শনটা করার পর মাঝখানের যে জমিনটা আছে ওটাতে আমি ফুল মোটিভের একটা ডাইস দিয়ে পুরোটাতে চাপ দিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমার অনেক বছর আগের পুরাতন একটা ডাইস। প্রথম যখন আমি কাজ শিখেছিলাম তখন আমার এই ডাইসটা কিনা প্রায় 10-15 বছর আগের ডাইস। এখনও খুবই সুন্দর, এখন ভালো রয়েছে। পুরো একই ফুল দিয়ে পুরোটাতে আমি ছিটা ছিটা ফুল দিয়ে চাপটা দিয়ে নিয়েছি। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস হলো, দেখুন এখানে আমি কিন্তু বড় বড় ডাইস ব্যবহার করে এই থ্রি পিসটা তৈরি করি নাই। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, শুধু একটা মাত্র আমার বড় ডাইস ছিল, আর বাকি সবগুলো ছোট ছোট ডাইস। এবং মাঝখানে পিছনের যেই অংশটা ওটাতেও আমি ছোট ডাইস দিয়ে পুরো জমিনটাতে চাপ দিয়ে নেব। অবশ্যই আপনারা ফাইনাল লুকটা দেখা পর্যন্ত অপেক্ষা করবেন এবং ফাইনাল লুকটা দেখে যাবেন। আর কেমন হলো অবশ্যই তো কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করতেছি আমার এই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখুন, এখানে ইয়োকের কাজটা করার সময় আমি ইয়োকের চারপাশে কিন্তু বক্সের মতো করে দিয়ে নিয়েছি। তারপর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে কোণার কাজটা আমি কিভাবে করতেছি। কোণার কাজটা করার সময় আমি একটা কাগজ ব্যবহার করে কোণাগুলো আমি মিলিয়ে মিলিয়ে দেব। দেখতে থাকুন, আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। প্রথম অবস্থা হয়তো ভালো হবে না,
তারপর দুই একটা করতে করতে আইডিয়া ঠিক হয়ে যাবে। ভয় হওয়ার কিছু নেই। এই রকমের ডিজাইনের কয়েকটা ড্রেস তৈরি করার পর আপনি অনেকগুলো ডিজাইন মাথায় আসতে থাকে। আপনিও পারবেন এই রকমের একটা ডিজাইনের ঘরে বসে সুন্দর একটা থ্রি পিস তৈরি করে নিজে পরতে পারবেন। অথবা কোনো ভাই বোন যদি বিজনেস শুরু করতে চান তাহলে তারাও করতে পারবেন। আর এখানে আমি এখন ইয়োকের কাজটা করছি। অবশ্যই আমার যেহেতু দুইটা থ্রি পিসের জন্যে আমি কাপড় রেডি করেছিলাম, একসাথে দোনোটাতেই আমি একই বসায় আমি কাজ শেষ করে নিয়েছিলাম। তো একটা থেকে কাপড় কেটে আরেকটায় লাগানো, তো সেই ক্ষেত্রে আমি যেটাতে চাপ দেওয়া ভিডিও করে নিয়েছিলাম সেটা আমার ফাইনাল লুকটা ভিডিও করা হয় নাই। তো দোনোটা একই মোটিভে করা, একই ডাইস দিয়ে একই কালার দিয়ে। আপনারা ফাইনাল লুকটা দেখে নেবেন কেমন হলো। আমি আসলে খেয়াল করিনি, আমার এক কাস্টমার একটা থ্রি পিস নিয়ে গেছে ফাইনাল লুকটা ভিডিও করার আগে। এগুলো অবশ্য আমার অর্ডারই ছিল না, আমি ডিজাইনটা সিলেক্ট করার জন্যই প্রথমে এই পরিকল্পনা করে দুটা থ্রি পিস তৈরি করেছিলাম। অবশ্য সেলের উদ্দেশ্যে যখন বেশি করে করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিওগুলো বড় হয়ে যায়, এজন্য পুরো থ্রি পিসটা দেখানো যায় না। তো আমার এখানে ওলনার ভিডিও চাপ দেওয়াটা ভিডিও করা হয়নি, ফাইনাল লুকটা অবশ্যই আপনারা দেখে নেবেন ওলনাটা সহ। তো দেখুন এখানে আমি প্রথমে জামাটার ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এরকম ডিজাইনের যদি কোনো ড্রেস আমার কাছ থেকে আপনারা পারচেস করতে চান তাহলে আমার ছোট্ট একটা পেজ ডিপিক পেশন, আপনারা চাইলে একটু ঘুরে আসবেন এবং একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ড্রেস পারচেস করতে চান তাহলে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন। এখানে দেখুন এই যে ইয়োকের দুই পাশে এখানে ডিপ পেস্ট কালার, আর ওর থ্রি পিসটাতে ছিল লাইট মিষ্টি কালার, একই মোটিভে করা। এর মাঝখানে ওটাতেও ফুল মোটিভে ছিল, এখন এটাতেও ফুল মোটিভে করা। হলুদ, ডিপ ডিপ পেস্ট এবং লাইট পিঙ্ক, আরেকটা হলো লাইট পেস্ট কালার। এই চারটা কালার ব্যবহার করে আমি এই থ্রি পিসটা সম্পূর্ণ করেছি। টোটাল আমার চারটা রং ব্যবহার করা হয়েছে। দেখুন ব্যাক পার্টেও আমার সম্পূর্ণ ছোট্ট একটা ডাইস দিয়ে পুরো জমিটাতে চাপ দিয়ে নেওয়া হয়েছে। আর নিচের পোর্শনটাতেও আমি ব্যাক পার্টের মতো সামনের পার্টে আর ব্যাক পার্টে একই রকম দেখতে চাপ দিয়ে নিয়েছি। দেখুন একই ডাইস দিয়ে একই কালার দিয়ে। আর এই কাপড়গুলো অবশ্যই ভয়েল কাপড়ের মধ্যে করা। আর এই কাপড়গুলোর বহর হলো 34 ইঞ্চি, অর্থাৎ 2 হাত বহর। আর এই যে হাতাটাতেও 22 ইঞ্চি করে দেওয়া আছে। আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে, যদি বেক্সি বয়েলে নিতে চান তাহলে সেটাও করে দেওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে একটু কস্টিংটা বেশি পড়ে যাবে। এই রকমের ড্রেস সব ক্ষেত্রে সব জায়গায় পরা যায়, দেখতে খুবই আসলে আপডেট লাগে। ব্লকের ড্রেসগুলো খারাপ না, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু প্রিন্টের একটা ড্রেস, রেডিমেড প্রিন্টের একটা ড্রেস পরে কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। ব্লকের একটা ড্রেস পরে কিন্তু সব জায়গায় যাওয়া যায়। বিশেষ করে গরমের দিনে এই রকমের পোশাকগুলো পরে খুবই আরাম পাওয়া যায়। দেখুন এখানে আমার এই ওড়নাটা, এটা হলো একটা লিলিয়ান কাপড়ের উপরে কাজ করা। তো আপনারা অবশ্যই লিলিয়ান কাপড়ের উপরে কাজ করবেন না, নিজের জন্য শখ করে যদি করেন তাহলে করতে পারেন। এই ওড়নার কাপড়টা কিন্তু খুবই ভালো এবং খুবই সুতাগুলো খুবই ঘন ঘন করে দেওয়া। তো লিলিয়ান কাপড়ে কাজ করা কিন্তু খুবই কষ্ট, খুবই পরিশ্রম হয়। আমি এখানে শুধু মাথায় একটু পাইপিং করে নিয়েছি আর সাইডে পাইপিং করি নাই। এর পাশে দুই সাইডে কিন্তু আমার এই যে কুরুশের কাজ করা। তো ওড়নাগুলার সাইজও অনেক বড় এবং দেখতেও খুবই সুন্দর। আর আমার কাছে আপনারা যদি পারচেস করতে চান তাহলে আমি অরবিট বয়েলের উপরে পুরো থ্রি পিসটা আমি কাজ করে দিতে পারবো।
আর সেটা যদি করতে চান তাহলে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন।